হাসরের ময়দানে একটা গুনাহ কেমন হবে জানো, একটা সওয়াবের মূল্য কেমন হবে জানো? সেই দিন তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন সবাই সেদিন উপস্থিত থাকবে। ওই অবস্থায় আপনার একটা মাত্র নেকের প্রয়োজন হবে। আল্লাহ বলবে, বান্দা, ও বান্দা, তোর নেক হলো 50টা, তোর গুনাহ হলো 50টা। একটা নেকের প্রয়োজন। একটা নেক যদি তোর কারো আত্মীয় স্বজন থেকে আনতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম আপনি যাবেন আপনার ভাইয়ের কাছে, ভাইকে যায় বলবেন, ভাই তুমি আমার কাছে ঢালের মতো ছিলা ভাই, আব্বা যখন মারা গিয়েছিল তোমার কাছে এসে আমি মানুষ হয়েছিলাম, তুমি টাকা পয়সা সব খরচ করেছো, আমার পিছনে এত কিছু দিয়া আমারে তুমি মানুষের মতো মানুষ বানাইলা, শিক্ষিত বানাইলা, আমার জন্য এত সুন্দর একটা স্ট্যাটাস তৈরি করে দিলা। ও ভাই, আজকে হাসরের মাঠে এত টাকা লাগবো না, পয়সা লাগবো না, একটা নেক আমল ভাই তোমার আমলনামা থেকে আমারা দাও। ওই ভাই সেদিন ডাক দিয়া বলবে, এটা দুনিয়া না, দুনিয়ার হিসাব এখানে চলবে না, দুনিয়ায় দেওয়া যায়, দুনিয়ায় করা যায়, দুনিয়ায় স্বার্থ চলে, কিন্তু এখানে স্বার্থ চলবে না। আমি যদি তোমার একটা নেক আমল দিয়া দেই, তাহলে আমি একটু পরে বিপদে পড়লে আমার নেক আমল দিবে এমন একজনও নাই। ওই হাসরের মাঠে আমাদের দাঁড়ানো লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? যদি দাঁড়াইতে চান, সেই দিন যেন আমার আল্লাহর সামনে নেক আমল টান পড়ে না যায়, এই চিন্তা করলে, এই চিন্তা করে চললে আমার আল্লাহর নবী বলেন, যদি আমার অনুসরণ করো, যদি আমাকে তোমার আদর্শ বানাও আর আল্লাহর ভালোবাসা পেয়ে যাও, তাহলে আমার আল্লাহ অবশ্যই সেদিন আল্লাহর ভালোবাসার কারণে তোমার নেকের জন্য কারো কাছে পাঠাবে না, আমার অনুসরণের কারণে আমি তোমাকে শাফাত করে আমার আল্লাহর দয়ার মাধ্যমে আমি তোমাকে জান্নাতি বানায় দেব। খারাপ লাগছে? বলেন, যদি ওইখানে নাজাত পেতে চান, দুনিয়ায় হারাম বেশি বেশি খাবো নাকি? কথা কয় না, খাবো কিনা? অনেক মানুষ এমন আছে ও জানে এটা হারাম, অনেক মানুষ এমন আছে ও জানে এটা অপরাধ, অনেক মানুষ এমন আছে ও জানে এটা সুদ, অনেক মানুষ এমন আছে ও জানে এটা ঘুষ, এরপরেও খায়। এমন নাফরমান আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? ও বন্ধু, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া আমাদের উদ্দেশ্য না। খোদার কসম করে বলি, আমার আল্লাহ যা হারাম বলেছে, আপনি মানেন আর না মানেন, এটা অবশ্যই হারাম, ঠিক কিনা? আমার আল্লাহ যা হালাল বলেছে, এটা অবশ্যই হালাল। ও বন্ধু আমার, আল্লাহ বলেছেন আমাকে ডরাইতে হবে আর আমার রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে যে। বলেন মারহাবা। ও বন্ধু, সেই আল্লাহ বলছে আমাকে ভয় করো। আল্লাহর ভয় থাকলে, হেডমাস্টারের ভয়ে যেমন আমরা জুতা ফলায়া দৌড়াই, নিজেকে সুরক্ষিত রাখি, নিজেকে অপরাধী প্রমাণ করতে চাই না, আমরা যেমন বুঝাইতে চাই আড়ালে চলে গেলাম যে আমি এখানে ছিলামই না, তো আমার আল্লাহ বলছে যারা আমাকে ডরাবে, যারা আমাকে ভয় পাবে, তারাও সব সময় আমার উপস্থিতি টের পাবে। আমার উপস্থিতি টের পেয়ে তারা আমি আল্লাহর সামনে ভদ্র হয়ে থাকবে। হারাম খাইতে মন চাইবে কিন্তু সে খাবে না, কারণ একজন দেখতেছে তিনি কে। জিনা করতে চাইবে কিন্তু করবে না, একজন দেখতেছে তিনি কে। তো আল্লাহকে যদি এভাবে ধারণ করা যায়, শরীরের মধ্যে আগুন লাগাইয়া দিলেও আগুনের যন্ত্রণা লাগে না। প্রমাণ আছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকেও মেরে ফেলেছে হযরতে সুমাইয়া, তারপরে তার বাবাকেও মেরেছে ইয়াসার। তারপরে আবু জাহেল একদিন আম্মারকে ডাক দিয়া বলল, ছোট্ট বাচ্চা 14-15 বছরের, ও আম্মার, তুমি গোলামের ঘরে গোলাম, তুমি কেন মুসলমান হইলা? তুমি মুসলমান হওয়ার পরে এত বড় বড় নেতাদেরকে শত্রু বানাইলা, তাদের সঙ্গে তো তুমি টিকবা না, তাদের ক্ষমতার সামনে তোমার ক্ষমতা টিকবে না, তোমার এক মুহূর্তের মধ্যে তারা জেলে দিয়ে দিবে, এক মুহূর্তের মধ্যে তারা তোমাকে হত্যা করবে। এই কথা বলার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল,
ক্ষমতাকে ভয় পাই না, কারণ সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক যেই আল্লাহকে আমি আল্লাহ মানি, রব মানি, সেই আল্লাহ আমার সঙ্গে আছে। দুনিয়ার কোনো ক্ষমতাকে আমি ভয় পাই না। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় পেয়েছে বলে দুনিয়ার সবচেয়ে সুপ্রিম পাওয়ার ক্ষমতাশীল ব্যক্তি আবু জাহেল তার সামনে দাঁড়ায় এই বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না। যুগে যুগে এইরকম মানুষ অনেকেই ছিল। ইরাকের সাদ্দামকে ঈদের দিন ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক নেই? তাকে ফাঁসি দেওয়ার সময় তিনি বললেন, ও সিপাহী, প্রচন্ড শীত, এই শীতের মধ্যে আমার যে কোটটা ছিল, ওই কোট জ্যাকেট ওইটা আবার একটু এনে দাও। কয় কেন এনে দিব? কিছুক্ষণ পরে তো তোমারে ফাঁসি দেওয়া হবে। কয় প্রচন্ড শীতের কারণে আমার শরীরের মধ্যে কম্পন আসতে পারে, খোদার কসম তোমরা দেখে মনে করবা আমি মনে হয় মৃত্যুর ভয়ে কাঁপি, কিন্তু আল্লাহর কসম মৃত্যুর ভয় আমার নাই, মৃত্যুর ভয়ে আমি কাঁপি না। আমি যদি শীতের কারণে কম্পন করি গোটা পৃথিবীর মানুষ জেনে যাবে আমি ভয়ে কেঁপেছিলাম। ও সিপাহী শুনে নাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই আমার এক মালিক আল্লাহ আছে। আমেরিকার জালেমরা আমাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য এখানে এনেছে। আমি অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলতে পারি, অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। দুনিয়ার মানুষকে জানাইয়া দিতে চাই আমি ভয়ের কারণে নয়, যেন মানুষ বলতে না পারে ভয়ে কাঁপছে, এজন্য আমার জামাটা এনে দাও। ঠিক একইভাবে আম্মার ইবনে ইয়াসার ডাক দিয়া বলল, ও আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, উতবা ইবনে রাবিয়া, আবু সুফিয়ান, তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে আগুনের মধ্যেও পোড়ায়া মারো, তারপরেও আমি আমার আল্লাহর দাওয়াত ছাড়ব না। আল্লাহর প্রতি যে ঈমান আমি এনেছি, আমি হালাল খাই, আমি ভালো পথে চলি, আমি হালাল পথে চলি, আমি সত্য বলি, মিথ্যা বলি না, আমি এক আল্লাহর গোলাম হয়েছি। কে মারলো, কাটলো, জেল জরিমানা করলো, এটা দেখার দরকার নাই। আল্লাহু আকবার। এই শক্তির নাম ঈমানী শক্তি, ঠিক কিনা বলেন? আরে মুসলমানরা তো সন্ত্রাসী করে না, মুসলমানরা রিভলভারের ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায় না, মুসলমানরা অ্যাটম বোমার ভয় দেখায় না, বরং মুসলমান দাওয়াতের মিশন নিয়ে চলে। সেই দাওয়াতে যারা মুসলমান হয়ে যায় তাদের কাছে কোনো অস্ত্র থাকে না, আর্টিফিশিয়াল অস্ত্র থাকে না, কাউকে ভয় দেখায় না, কাউকে ভয় করে না। তাদের কাছে যে অস্ত্র আছে সে অস্ত্রের নাম হলো ঈমান, সে অস্ত্রের নাম ইসলাম, সে অস্ত্রের নাম কোরআন, সে অস্ত্রের নাম হচ্ছে তাকওয়াল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের কাছে সেই অস্ত্রগুলো আছে তো? কথা কয় না, আসেনি? সম্মানিত সুধী, আমরা আজকে একজনকে খুশি করতে এখানে এসেছি। তিনি কে? আমার ওয়াজ যারা আগে শুনছেন তারা জানেন যে কথা একটু টাইট ফিট বলতে হয়, কারণ আমি জানি আমি সিলেটের মাহফিলগুলোতে গেলে কিছু কিছু এরিয়া আছে যেগুলো ভারত ঘেঁষা। ধরেন আপনার এই কানাইঘাট, তারপর হচ্ছে জকিগঞ্জ, ওই সাইডে মাহফিল করতে গেলে কি হয়, কোম্পানিগঞ্জের দিকে, জাফলংয়ের দিকে, ওইখানকার শ্রোতারা কথা বলে না, কারণ ভারতের বাতাস তাদের শরীরে কিছু লাগে। ভারতের করিমগঞ্জের এক প্রোগ্রামে কথা বলানোর বহু চেষ্টা করি, কিন্তু কথা বলে না, কারণ এটা তাদের একটা কালচার। তারা কথা হইলো হুজুর আনছি ভাড়া করে, হুজুরের কথা কইব, আমরা কথা কোনো দরকার আছে কোনো? ভারতের শ্রোতাদের ধারণা এটা। আবার তাদের কিছুটা খাসিয়ত ওই ভারত ঘেঁষা যারা আছে তাদের আছে। আবার শহরের আশেপাশে দক্ষিণ সুরমাতে, ওসমানীনগরে, এগুলোতে প্রোগ্রাম করলে মোটামুটি কুমিল্লার মতো, কিন্তু কুমিল্লার মতো হয় না। কুমিল্লা এমন একটা জেলা যেই জেলার শ্রোতারা সবচাইতে সুশৃঙ্খল। বলেন আলহামদুলিল্লাহ। কুমিল্লার শ্রোতারা হুজুর যেমন চেতা, শ্রোতারাও ঠিক চেতা থাকে, ঠিক কিনা বলেন? এদের প্রমাণ অর্ধেক দিছে, পিছনের তারা প্রমাণ দেবে না। তারার বাড়ি সিলেট, ওই ভারতের লগে। উচ্চ আওয়াজে আমরা সবাই রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি আল্লাহকে খুশি করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইউনিভার্সাল প্রফেট সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, আমাদেরকে একজন এনেছেন, তিনি কে? আমাদেরকে একজন সৃষ্টি করেছেন, তিনি কে? আমাদের রিজিক একজন দেন, তিনি কে? আমাদের জন্য পৃথিবীতে মানুষ তার দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোন সংবিধানে চলবে সেই সংবিধানের কোরআন দিয়ে আমাদেরকে মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত বানিয়ে সম্মানিত করেছেন একজন, তিনি কে? বন্ধুরা আমার, আমরা সবাই একই এলাকার মানুষ। আমার বাপ, আমার দাদা,
এই কুলুবাড়ির কবরস্থানে শুয়ে আছে। যখন আমার ডাক আসবে আমিও সেখানেই যাব, ঠিক না? তা আমরা সবাই মোটামুটি এখন যেমন মাহফিলে আছি, কবরেও সবার সম্ভাবনা আছে একলগে। কারণ অনেকে আবার শ্বশুরবাড়ির যে মারা যায়, শ্বশুরবাড়ি দূরে হইলে কয় জামাই জি হতো এনই থাও, অসুবিধা নাই। আসেন এরকম জামাই? এটারে কি জামাই কয়? জোরে কোন কি জামাই? মাশাআল্লাহ, তো কইলাম না সেতা তারা বুঝালায়। আমার বন্ধুরা, আমরা কেউ ঘর জামাই না, আমরা সবাই আল্লাহর খলিফা, আল্লাহর মেহমান। দুনিয়াতে আছি কিছুদিন, আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তারপরে আমাদেরকে আবার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? যেহেতু এখানে একসাথে আছি, কবরও একসাথে থাকার সম্ভাবনা আছে, হাসরেও আমরা একসাথে উঠবো, এতে কোনো সন্দেহ নাই। জান্নাতেও একসাথে থাকতে চাই কারা কারা? দুটি হাত আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। হাত না, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবচেয়ে বড় পাওয়া কি জানেন? যখন এলাকার মানুষ, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাই কথা শোনে। আমাকে আমার ডান পাশে বাম পাশে যারা বসে আছেন, সব সময় তারা আমাকে স্নেহের চোখে দেখেন, আমাকে ভালোবাসেন, প্রয়োজনে পরামর্শ দিবেন, কিন্তু আমার ক্ষতি কখনো চাইবে না, ঠিক কি না? আমরা কেউ কারো ক্ষতি চাই না, কারণ নবীজি বলেছেন মুসলমান একে অপরের ভাই। প্রকৃত অর্থে ভাই ভাইয়ের ক্ষতি চায় না, ভাই ভাইয়ের ভালো কিছু হোক এটা চায়, ঠিক কি না? কিন্তু আমরা কেমন জানি উল্টিয়ে গেছি, আউলিয়ে গেছি। আমরা আপন ভাই ভাইয়ের উপরে ছুরি চালাইতে দেরি করি না, ঠিক কি না? আপন ভাই আপন বোনের সম্পত্তি কিভাবে ভাগবাটোয়ারা কম দিয়ে তাকে ঠকানো যায়, এগুলো আমরা বাদ দেই না, ঠিক কি না? কিন্তু রাসূলুল্লাহ বলছেন ইনসাফ করতে হবে। ইনসাফের দেশ বাংলাদেশ। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ঠিক কি না? ক্ষমতা কে আসলো কে গেল আমরা দেখতে চাই না, আমরা চাই যারাই আসুক আল্লাহ যেন তাদেরকে পূর্ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দেয়, বলেন আমিন। ঠিক আছে না কথা? এখানে মাহফিল হয়, জমায়েত হয়, সমাবেশ হয়, এগুলোতে আমরা সংশোধনের জন্য আসব। সংশোধন বলতে কি? আমরা অজানাকে জানার চেষ্টা করব, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন দায়িত্ব দিয়েছি ইবাদত দিয়েছি, তো ইবাদতের জ্ঞান ইলম থাকা লাগবে, ঠিক কি না? আমি শুনছিলাম আমার আগের আলোচক তিনি সুন্দর করে বলছেন, আল্লাহ বলেছেন অনবী আপনি আপনার উম্মতকে বলেন তারা যেন জানিয়ে দেয়, তাদেরকে যেন বুঝিয়ে দেয়, তাদেরকে যেন একটি প্রশ্ন করে দেয়, তাদেরকে যেন জানিয়ে দেয় যে যারা জানবে আর যারা জানবে না, যারা শুনবে আর যারা শুনবে না, যারা মানবে আর যারা মানবে না, এরা কেউ সমান হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বললেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এদেরকে বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। যারা নামাজ পড়ে আর যারা পড়ে না এরা কখনো সমান নয়, ঠিক কি না? যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না এরা কখনো সমান নয়। ও নবী আপনি জানায়া দেন পড়ার বিকল্প নাই। আমি আল্লাহ যখন ওহী নাজিল করলাম, আপনার নবুয়ত প্রকাশ করলাম, তখনও আমি আল্লাহ প্রথম একটা শব্দ নাজিল করেছি, কর, তোমরা পড়ো একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে পড়তে হবে। আল্লাহ ছাড়া কারো নামে পড়া যাবে না। আল্লাহর কথা বলতে হবে, আল্লাহর কথা ছাড়া কারো বলা যাবে না। আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে না। কার কথা? আর জোরে বলেন কার কথা? আমার সেই আল্লাহ বলে হাবিব ও নবী আমার, আপনাকে আমি নবী বানালাম কিন্তু নবুয়ত গোপন রাখলাম। যখন প্রকাশ করলাম আপনাকে আমি শিক্ষা দিলাম, ইকর বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী আপনি পড়েন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন। বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর আওয়াজ করে বলেন কে? ওই আল্লাহ সৃষ্টি করেছেন। সে আল্লাহ বলে যখনই পড়বেন, যখনই জানবেন, সেই জানাটা যেন হয় আমার নামে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নাম ছাড়া জানা যাবে না। এজন্য দেখবেন যারা আল্লাহর নাম ছাড়া জানে, যারা আল্লাহকে আল্লাহ বলে জানে না, অনেক শিক্ষিত মানুষ নাস্তিক মুরতাদ বেঈমান আছে না নাই?
নাই। মুসলমানের ঘরে জন্ম নেয়, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যেই মুসলমানদেরকে আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে রাসূলুল্লাহর কারণে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা ভালোবেসে আদর করে মুসলমান বানিয়েছেন, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বেশি শিক্ষিত হয়ে গেছে, ডক্টর হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তার কাছে মোল্লা মৌলবি ভালো লাগে না, এমন মানুষ আছে নাকি নাই? আরে যাদের মোল্লা পছন্দ না তাদেরকে বলবেন তোর মৃত্যুর পরে যেন কোনো মোল্লা জানাজা না পড়ায়, ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? এই জন্য আমি তাদেরকে খারাপভাবে দেখি না। আমি মনে করি যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কিন্তু জ্ঞান আছে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে কিন্তু জ্ঞান আছে, আমার বিশ্বাস এই লোকের জ্ঞান আছে কিন্তু রবের নামের জ্ঞান নাই, ঠিক কিনা? রবের নামের জ্ঞান হলে কোনো গরিব মানুষের প্রতি বৈষম্য থাকবে না। রবের নামে জ্ঞান শিখলে কোনো ধনী মানুষকে উপরে বসাবে না, কারণ রবের নামের জ্ঞান নিয়ে যারা দাওয়াতের কাজ করবে, ধনী মানুষ গরিব মানুষ তার কাছে সমান, ঠিক কিনা? রবের নামের শিক্ষা নিয়ে যারা রাজনীতি করবে তাদের কাছে গরিব মানুষের হক যেমন, বড় লোকের হক তেমন হবে, ঠিক কিনা? যারা আল্লাহর নামের শিক্ষা নিয়ে শিক্ষকতা করবে, যারা আল্লাহর নামের শিক্ষা নিয়ে সমাজের মধ্যে বিচারাচার করবে, তারা বিচারাচার টাকার কাছে বিক্রি করবে না, ঠিক কিনা? আল্লাহর নামের শিক্ষা আমার আল্লাহ বলে তখনই তুমি শিখতে পারবা যখন আল্লাহকে ডরাইবা, আল্লাহকে ভয় করবা, ঠিক কিনা বলেন? এই পাশেই প্রাইমারি স্কুলটা, আমার এই ভাইয়ের সঙ্গে আমার একটা স্মৃতি আছে, আমি বলি। উনি খুব স্ট্রিক্ট মাইন্ডেড একটা মানুষ, অন্যায় দেখলে প্রতিবাদ করে, ঠিক নেই? আমি আর আমার এক বন্ধু ক্লাস 3-তে পড়া অবস্থায় পিছনের ক্লাসটাতে বসে এখানে একটু দুষ্টমি করতেছিলাম, টিচার নাই, কিন্তু উনারে আমরা এত ডরাইতাম, এত ভয় পাইতাম। উনি যখন এদিক দিয়ে যাচ্ছিলেন তখন আমরা দুইজনে সোজা হয়ে বসে গেছি, অথচ উনি স্কুলের টিচারও না। বোঝা গেল উনার প্রতি ভয় থাকার কারণে শিক্ষক না হওয়ার পরেও আমরা সোজা হয়ে গেছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমার, আমারে ডরাইতে হবে, আমাকে ভয় করতে হবে। ও বন্ধু, আমরা হেডমাস্টার দেখলে জুতা ফালাইয়া দৌড় দিয়া পালাই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হেডমাস্টার দেখলে ডরাই, কারণ ফিটা বাড়াইয়া দেয়, ঠিক কিনা? তো আমার আল্লাহ বলে বান্দারে তোদের জন্য কবরে মাইরের ব্যবস্থা আছে, হাসরের মাঠে রৌদ্রের গরম তাপের ব্যবস্থা আছে, জমিনটা তামা হয়ে যাবে। ও বান্দা, জাহান্নামের ওপর দিয়ে ফুলসিরাতের পোল পাড়ি দেওয়া লাগবে, এটা বড় কঠিন জায়গা, কঠিন জায়গা বান্দা। এই সমস্ত শাস্তির ব্যবস্থা করেছি আমি আল্লাহ। যদি এই শাস্তিগুলা মনে করো, যদি জাহান্নামের আযাবের কথা মনে করো, যদি কবরের আযাবের কথা মনে করো, ও বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য যত আযাবের ব্যবস্থা করেছি সেই সব আযাবের কথা যদি তোমাদের স্মরণ হয় তখন তোমরা আল্লাহকে ডরাইবা। আর আল্লাহকে ডরাইলে তোমাদের আমল আর ঈমান পরিশোধিত করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বারবার বলছেন সব ঠিক হয়ে যাবে, শুধু আমার ভয়টা পয়দা করো। যদি আমার ডরাও তাহলে তুমি জেনে রাখবা বান্দা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, 24 ঘন্টা তোর মা ঘুমায়া যায়, তোর বাবা ঘুমায়া যায়, তোর বিবি ঘুমায়া যায়, স্বামী পাশে বসা কি করে মোবাইলে, স্ত্রী জানে না, কিন্তু বলেন আমার আল্লাহ জানে না কি জানে না? তাহলে আল্লাহর দৃষ্টির বাইরে একটা বান্দাও নাই। সেই আল্লাহ বারবার আপনি আর আমি গুনাহ করতেছি, আপনি আর আমি সুদ খাইতেছি, আপনি আর আমি হারাম খাইতেছি, আছে না নাই? আপনি আর আমি মানুষের জায়গা দখল করতেছি, আপনি আর আমি ক্ষমতার জোরে মানুষের উপরে নির্যাতন, জুলুম, হামলা, মামলা, গত 17 বছর যা হয়েছে সব ক্ষমতার জোরে, তার টাকার জোরে, চেয়ারের পাওয়ারে ভিন্ন মতের মানুষকে ঘরে ঘুমাইতে পর্যন্ত দেয় নাই, ঠিক কিনা? এগুলো আল্লাহর ভয় না থাকার কারণে হয়েছে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর ভয় থাকতো, ও আমার ভাইয়েরা, ক্ষমতা কি জিনিস যখন হারাইয়া যায় তখন নিজের বাপের বাড়িতে 32 নাম্বারেও থাকতে পারেন না, ঠিক কিনা বলেন? দিল্লি যাইয়া থাকা লাগে, এজন্য পাইছেন, এটাকে মূল্যায়ন করেন। যদি মূল্যায়ন তখনই হবে যখন আল্লাহকে ডরাবেন, ঠিক কিনা বলে? আল্লাহকে ভয় করলে একজন বাবা তার সন্তানদেরকে প্রপার ইউটিলাইজ করবে, আর আল্লাহকে যে ভয় করে না সে ডানে চলে, তার সন্তান বামে চলে, এমন আছে না নাই? কথা কেন আছে না নাই? আমার বন্ধুরা, খারাপ লাগবে?
এই বিছানা বিছাও, দেখবা পুরো জায়গা হবে না একটু পরে ইনশাআল্লাহ বলেন। আপনারা বসলেও তো হয়ে যাচ্ছে বিছানে, এইটা ভরে গেলে আমাদের আর কারো দরকার নাই, ঠিক কিনা বলেন। তবে আমরা চাইবো কেউ যেন এই রহমত থেকে বঞ্চিত না হয়, কারণ 12টার পর এটা ভেঙে গেলে আর এখানে বসলে সওয়াব হবে না, ঠিক কিনা বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার আল্লাহ এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমাকে ডরাও, তোমরা আমাকে ভয় করো। যতদিন দুনিয়ায় আছো ওমর এখতিয়ার দিয়েছি, তোমাদেরকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, ততদিন পর্যন্ত তোমার মন মতো রঙের ঘোড়া দৌড়াইতে পারবা। আর যখন আমি আল্লাহ তোমার ওই সুতা ধরে টান দিব, চাইলেও তুমি থাকতে পারবা না, কারণ হলো আমার আল্লাহ তাআলা বলে হায়াত হলো লিমিটেড, আর হায়াত শেষ হওয়ার পরে তোমার যে আখিরাত শুরু হবে সেই আখিরাতে আমি আল্লাহ ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা। এই জন্য আমার আল্লাহ বলে 60 বছর জিন্দেগির পরে তোরে কবরে আসা লাগবে, আমার কাছে আসা লাগবে। এই জন্য বান্দা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তোমার কথাবার্তা, তোমার চালচলন, তোমার চলাফেরা, তোমার লেনদেন, তোমার সব কিছু হবে একজনের রাজির জন্য। তিনি কে? আমাকে খুশি করতে যদি চাও তাহলে আমার রাসূলের তরিকা মতো করা লাগবে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমার, আমি তোমাদেরকে বানালাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, এবার তোমরা বলো তোমরা কি আমাকে ভালোবাসো? ও কুলুবাড়ির আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের এলাকার লোকেরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে হলে কি লাগবে জানো? আল্লাহ তাআলা বলে, ও নবী আপনি বলেন আমার ভালোবাসা যদি পেতে চায়, যে কোনো পেশার, যে কোনো এলাকার, যে কোনো স্তরের মুসলমানেরা যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী এমন এক নবী, যেই নবীর কাছে বাবার জন্য আদর্শ আছে না নাই? যেই নবীর কাছে নেতার জন্য আদর্শ আছে, যেই নবীর কাছে ইমামের জন্য আদর্শ আছে, যেই নবীর কাছে সমাজের রাষ্ট্রপ্রধানের আদর্শ আছে, এমন এক নবী আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ নবী দিয়া পাঠালেন। যে আমার নবীকে আদর্শ হিসেবে মানবে সে হবে মদিনার সনদের মুসলমান, ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বললেন যদি আমার নবীর অনুসরণ হয়ে যায় সব জায়গায়, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু তাই না, আমার নবীর আদর্শ দিয়ে যদি তুমি তোমার জীবন সাজাও, সব সাজাও, সব জায়গায় যদি নবীর আদর্শকে প্রাধান্য দাও, মাথার তালুতে রাখো, তাহলে আমি নবী, আমি আল্লাহ জানায়া দিলাম, এই কারণে তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই না, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কোটি টাকার বিনিময়ে কেউ আমার একটা গুনাহ মাফ করবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে একটা গুনাহ কেমন হবে জানো? একটা সওয়াবের মূল্য কেমন হবে জানো? সেই দিন তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন সবাই সেদিন উপস্থিত থাকবে। ওই অবস্থায় আপনার একটা মাত্র নেকের প্রয়োজন হবে। আল্লাহ বলবে, বান্দা, ও বান্দা, তোর নেক হলো 50টা, তোর গুনাহ হলো 50টা। একটা নেকের প্রয়োজন, একটা নেক যদি তোর কারো আত্মীয় স্বজন থেকে আনতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম আপনি যাবেন আপনার ভাইয়ের কাছে, ভাইকে যায় বলবেন, ভাই তুমি আমার কাছে ঢালের মতো ছিলা, ভাই আব্বা যখন মারা গিয়েছিল তোমার কাছে এসে আমি মানুষ হয়েছিলাম, তুমি টাকা পয়সা সব খরচ করেছো, আমার পিছনে এত কিছু দিয়া আমারে তুমি মানুষের মতো মানুষ বানাইলা, শিক্ষিত বানাইলা, আমার জন্য এত সুন্দর একটা স্ট্যাটাস তৈরি করে দিলা। ও ভাই, আজকে হাসরের মাঠে এত টাকা লাগবো না, পয়সা লাগবো না, একটা নেক আমল ভাই তোমার আমল নামা থেকে আমারা দাও। ওই ভাই সেদিন ডাক দিয়া বলবে, এটা দুনিয়া না, দুনিয়ার হিসাব এখানে চলবে না, দুনিয়ায় দেওয়া যায়, দুনিয়ায় করা যায়,
দুনিয়ায় স্বার্থ চলে, কিন্তু এখানে স্বার্থ চলবে না। আমি যদি তোমার একটা নেক আমল দিয়া দেই, তাহলে আমি একটু পরে বিপদে পড়লে আমার নেক আমল দিবে এমন একজনও নাই। ওই হাসরের মাঠে আমাদের দাঁড়ানো লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? যদি দাঁড়াইতে চান, সেই দিন যেন আমার আল্লাহর সামনে নেক আমল টান পড়ে না যায়, এই চিন্তা করলে, এই চিন্তা করে চললে আমার আল্লাহর নবী বলেন, যদি আমার অনুসরণ করো, যদি আমাকে তোমার আদর্শ বানাও আর আল্লাহর ভালোবাসা পেয়ে যাও, তাহলে আমার আল্লাহ অবশ্যই সেদিন আল্লাহর ভালোবাসার কারণে তোমার নেকের জন্য কারো কাছে পাঠাবে না। আমার অনুসরণের কারণে আমি তোমাকে শাফাত করে আমার আল্লাহর দয়ার মাধ্যমে আমি তোমাকে জান্নাতি বানায়া দেব। খারাপ লাগছে? বলেন, যদি ওইখানে নাজাত পেতে চান, দুনিয়ায় হারাম বেশি বেশি খাবো নাকি? কথা কয় না, খাবো কিনা? অনেক মানুষ এমন আছে ও জানে এটা হারাম, অনেক মানুষ এমন আছে ও জানে এটা অপরাধ, অনেক মানুষ এমন আছে ও জানে এটা সুদ, অনেক মানুষ এমন আছে ও জানে এটা ঘুষ, এরপরেও খায়। এমন নাফরমান আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? ও বন্ধু, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া আমাদের উদ্দেশ্য না। খোদার কসম করে বলি, আমার আল্লাহ যা হারাম বলেছে, আপনি মানেন আর না মানেন, এটা অবশ্যই হারাম, ঠিক কি না? আমার আল্লাহ যা হালাল বলেছে, এটা অবশ্যই হালাল। ও বন্ধু আমার, আল্লাহ বলেছেন আমাকে ডরাইতে হবে আর আমার রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে যে। বলেন মারহাবা। ও বন্ধু, সেই আল্লাহ বলছে আমাকে ভয় করো। আল্লাহর ভয় থাকলে, হেডমাস্টারের ভয়ে যেমন আমরা জুতা ফলায়া দৌড়াই, নিজেকে সুরক্ষিত রাখি, নিজেকে অপরাধী প্রমাণ করতে চাই না, আমরা যেমন বুঝাইতে চাই আড়ালে চলে গেলাম যে আমি এখানে ছিলামই না, তো আমার আল্লাহ বলছে যারা আমাকে ডরাবে, যারা আমাকে ভয় পাবে, তারাও সব সময় আমার উপস্থিতি টের পাবে। আমার উপস্থিতি টের পেয়ে তারা আমি আল্লাহর সামনে ভদ্র হয়ে থাকবে। হারাম খাইতে মন চাইবে কিন্তু সে খাবে না, কারণ একজন দেখতেছে তিনি কে। জিনা করতে চাইবে কিন্তু করবে না, একজন দেখতেছে তিনি কে। তো আল্লাহকে যদি এভাবে ধারণ করা যায়, শরীরের মধ্যে আগুন লাগাইয়া দিল আগুনের যন্ত্রণা লাগে না। প্রমাণ আছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকেও মেরে ফেলেছে হযরতে সুমাইয়া, তারপরে তার বাবাকেও মেরেছে ইয়াসার। তারপরে আবু জাহেল একদিন আম্মারকে ডাক দিয়া বলল, ছোট্ট বাচ্চা 14-15 বছরের, ও আম্মার, তুমি গোলামের ঘরে গোলাম, তুমি কেন মুসলমান হইলা? তুমি মুসলমান হওয়ার পরে এত বড় বড় তাদেরকে শত্রু বানাইলা, তাদের সঙ্গে তো তুমি টিকবা না, তাদের ক্ষমতার সামনে তোমার ক্ষমতা টিকবে না, তোমার এক মুহূর্তের মধ্যে তারা জেলে দিয়ে দিবে, এক মুহূর্তের মধ্যে তারা তোমাকে হত্যা করবে। এই কথা বলার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, আমি তোমার এই ক্ষমতাকে ভয় পাই না, কারণ সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক যেই আল্লাহকে আমি আল্লাহ মানি, রব মানি, সেই আল্লাহ আমার সঙ্গে আছে, দুনিয়ার কোনো ক্ষমতাকে আমি ভয় পাই না। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় পেয়েছে বলে দুনিয়ার সবচেয়ে সুপ্রিম পাওয়ার ক্ষমতাশীল ব্যক্তি আবু জাহেল তার সামনে দাঁড়ায় এই বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না? যুগে যুগে এইরকম মানুষ অনেকেই ছিল। ইরাকের সাদ্দামকে ঈদের দিন ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক নেই? তাকে ফাঁসি দেওয়ার সময় তিনি বললেন, ও সিপাহী, প্রচন্ড শীত, এই শীতের মধ্যে আমার যে কোটটা ছিল, ওই কোট জ্যাকেট, ওইটা আমার একটু এনে দাও। কয় কেন এনে দিব? কিছুক্ষণ পরে তো তোমার ফাঁসি দেওয়া হবে। কয় প্রচন্ড শীতের কারণে আমার শরীরের মধ্যে কম্পন আসতে পারে, খোদার কসম তোমরা দেখে মনে করবা আমি মনে হয় মৃত্যুর ভয়ে কাঁপি, কিন্তু আল্লাহর কসম মৃত্যুর ভয় আমার নাই, মৃত্যুর ভয়ে আমি কাঁপি না। আমি যদি শীতের কারণে কম্পন করি, গোটা পৃথিবীর মানুষ জেনে যাবে আমি ভয়ে কেঁপেছিলাম। ও সিপাহী শুনে নাও,
পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই আমার এক মালিক আল্লাহ আছে। আমেরিকার জালেমরা আমাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য এখানে এনেছে। আমি অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলতে পারি, অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। দুনিয়ার মানুষকে জানাইয়া দিতে চাই আমি ভয়ের কারণে নয়, যেন মানুষ বলতে না পারে ভয়ে কাঁপছে, এজন্য আমার জামাটা এনে দাও। ঠিক একইভাবে আম্মার ইবনে ইয়াসার ডাক দিয়া বলল, ও আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, উতবা ইবনে রাবিয়া, আবু সুফিয়ান, তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে আগুনের মধ্যেও পোড়ায় মারো, তারপরেও আমি আমার আল্লাহর দাওয়াত ছাড়ব না। আল্লাহর প্রতি যে ঈমান আমি এনেছি, আমি হালাল খাই, আমি ভালো পথে চলি, আমি হালাল পথে চলি, আমি সত্য বলি, মিথ্যা বলি না, আমি এক আল্লাহর গোলাম হয়েছি। কে মারলো, কাটলো, জেল জরিমানা করলো, এটা দেখার দরকার নাই। আল্লাহু আকবার। এই শক্তির নাম ঈমানি শক্তি, ঠিক কিনা বলেন? আরে মুসলমানরা তো সন্ত্রাসী করে না, মুসলমানরা রিভলভারের ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায় না, মুসলমানরা অ্যাটম বোমার ভয় দেখায় না, বরং মুসলমান দাওয়াতের মিশন নিয়ে চলে। সেই দাওয়াতে যারা মুসলমান হয়ে যায় তাদের কাছে কোনো অস্ত্র থাকে না, আর্টিফিশিয়াল অস্ত্র থাকে না, কাউকে ভয় দেখায় না, কাউকে ভয় করে না। তাদের কাছে যে অস্ত্র আছে সে অস্ত্রের নাম হলো ঈমান, সে অস্ত্রের নাম ইসলাম, সে অস্ত্রের নাম কোরআন, সে অস্ত্রের নাম হচ্ছে তাকওয়াল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের কাছে সেই অস্ত্রগুলো আছে তো? কথা কয় না, আসেনি? আমাদের কাছে তাকওয়া আছে, আমাদের কাছে ঈমান আছে, ইসলাম আছে। ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইসলামের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছে? যদি হাত আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর। হাত নামান বন্ধুরা আমার। ইসলামের সাথে কম্প্রোমাইজ নাই। ইসলামের বিরুদ্ধে যারা থাকবে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি কতটা দুর্বল সেটা দেখার দরকার না। যদি ইসলামের বিরুদ্ধে কোনো শক্তি এসে দাঁড়ায়, সেই শক্তিকে আপনি রুখে দেওয়ার জন্য একা দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। আল্লাহর ওই গোলাম আম্মার এত কঠিন ঈমান দীপ্ত বক্তব্য দেওয়ার পরে এবার আবু জাহেল তার শরীরের মধ্যে আগুন লাগায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আগুন লাগায় দেওয়ার পরে আশেপাশে সব মানুষ বলে, ওই রে পানি ঢেলে তার শরীরে আগুনটা নিবাও। আম্মার ইবনে ইয়াসার কোনো কথা বলে না, কান্নাও করে না, তিনি ঠাই দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন মুসলমান পরে তারে জিজ্ঞাসা করলো, আম্মার আগুনে পুড়তেছো, তারপরেও কেন তুমি কান্না করো নাই? কেন দৌড়ে পালাও নাই? কেন পানিতে ঝাঁপ দেও নাই? আম্মার ইবনে ইয়াসার বলে, শুনো, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, মদিনাওয়ালার প্রতি ঈমান এনেছি, ওই মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, আর কারো প্রতি না। সুতরাং যিনি দুনিয়া খেরাতের বাদশা, তার প্রতি ঈমান এনেছি। যিনি সব রাজাদেরও রাজা, সে আল্লাহর প্রতি ঈমান এনেছি। সব শাস্তি যিনি বানিয়েছেন, জান্নাত জাহান্নাম যিনি বানিয়েছেন, সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমারে আগুনে ফেলায় দেওয়ার পরে আমি তাকায় দেখলাম, যেই রবের প্রতি ঈমান এনেছি সেই রব আমার জন্য আমার কলিজার ভিতরে জান্নাতি শীতল হাওয়ার ব্যবস্থা করেছে। জান্নাতের হাওয়া পাওয়ার কারণে দুনিয়ার আগুন আমারে কষ্ট দিতে পারে না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আগুনে পোড়ার পরেও যিনি ধৈর্য ধরেছেন, কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? ও বন্ধু আমার, সেই আল্লাহ তাআলা বলছে আমাকে ডরাইবা। তারপরে আল্লাহ বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, যে মানুষের ভেবে দেখা উচিত যে তার ভবিষ্যতের জন্য, আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে, এটা একটু ভাবা উচিত। বলেন, আজকে আমরা যারা দুনিয়ায় আছি, বেঁচে আছি, সুস্থ আছি, আগামীকাল অসুস্থ হয়ে যেতে পারি, ঠিক কি না? আল্লাহ তাআলা বললেন, পাঁচটা জিনিসের জ্ঞান আমি আমার হাতে রেখেছি, কাউকে বলি নাই। এক নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত হবে ওই জ্ঞান আমার আল্লাহ কাউকে দেন নাই। দুই নাম্বার হলো ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি নাজিল হবে এই জ্ঞানও আমার আল্লাহ কাউকে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ।
তিন নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে এটা আমি আল্লাহ ছাড়া কাউকে ইলম দেই নাই। বলেন আল্লাহু আকবার। ডাক্তার 6 মাস 7 মাস পরে কয় আর কি, কিন্তু এর আগে যখন সন্তান সম্ভব হয় একজন নারী, তখন পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা বলতে পারবে। এমন কেউ কি আছে? বলতে পারবে? 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলার কাছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ও বান্দা সকাল বেলায় তুমি তোমার বাসায় নাস্তা করেছো, দুপুর বেলায় কোথায় কি খাবা, নাকি এর আগে মারা যাবা, আমি আল্লাহ ছাড়া তোমাকেও সেটা জানতে দেই নাই। আল্লাহু আকবার। 5 নম্বরে বলা হয়েছে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আমি আল্লাহ তাআলা তোমাকে কখন কোন জায়গায় কিভাবে কোন অবস্থায় মরণ দিব, ও বান্দা আমি আল্লাহ ছাড়া তোমাকে জানতে দেই না। এই 5টা জ্ঞান হলো আমার আল্লাহর কাছে। যেহেতু আমার রিজিকের জ্ঞান আমার হাতে নাই, যেহেতু আমার মরণের সময় আমার জানা নাই, যেহেতু আমার খাওয়া কখন হবে জানা নাই, সেহেতু আমার এত খানা দিয়া কি হবে, এত বাঁচার আকাঙ্ক্ষা দিয়া কি হবে। ও বন্ধু, খাইতে গিয়া তো আমরা হারাম খাই, 1 মাস রোজা রাখে তো সারাদিন না খায়া থাকি। এমন একটা দিন যদি আসে ইনকাম হয় নাই, এমন একটা দিন যদি আসে একটু অভাব এসেছে, তারপরে কেন এত হারাম খাইতে হবে? আমার আল্লাহ বলে ও বান্দা তোমার টাকায় বাজার করা সেই খানার তোমার গ্যারান্টি নাই। সেহেতু এই যে পাহাড় গড়েছ সম্পদের, অবৈধ পথে হারাম পথে সুদ ঘুষ খাইয়া মানুষ ঠকাইয়া এগুলো যে খাইবা এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? তো আল্লাহ তাআলা বললেন তোমার ভবিষ্যতের জন্য কি আছে, কি রাখছো, একটু ব্যবস্থা করো। তোমার মারা যাওয়ার পরে তোমার সন্তানগুলা কোন বাড়িতে ঘুমাবে? 4 সন্তানের জন্য 4টা ঘর করছো, এমন বাবা আছে না নাই? কথা বলেন আছে না নাই? 4 জনের জন্য 4টা জমি রাইখা দিছে যেন সন্তানরা ভবিষ্যতে থাকতে পারে হবে। ও বন্ধু আমার, কিন্তু আপনি যে কালকে মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার একটা লম্বা সময় কবরের মধ্যে কাটবে, ওই কবরের জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? আল্লাহ এটা বলছেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি কিন্তু তোর ভবিষ্যৎ জানি, আমি কিন্তু তোর অতীত জানি, বর্তমান সব জানি, কিন্তু তুই নিজেই তোর ভবিষ্যৎ জানো না। এজন্য ভবিষ্যতে কবর, ওই কবরে লম্বা সময় থাকবা, সেখানে বালিশ নাই, বিছানা নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো সঙ্গী নাই, কেউ তোমারে পানি আগায়া দেবে না, কেউ তোমারে বিড়ি সিগারেট আগায়, এই আইসুটছে বিড়ির কথা কোনে, বিড়ি সিগারেট আগাই দেবেন লাগে, আমরা দেশের মানুষ আছে না আগাই দিনই হো। এবারে ঠান্ডা ল্যাপ মুড়ি দিয়া শুয়ে রয়েছে, ফুলারে 10 টাকা দিয়া কয় আমার লাগে একটা লইয়া দিয়া, তারপরে তুই প্রাইভেটে যাইস, আছে না নাই? আগাই দেবেন না কেউ, হেন থাকতো না। এটা আল্লাহ তাআলা বলেন সেখানে কেউ থাকবে না, তোমার পানি আগাই দেওয়ার মতো কেউ নাই, তোমার খাবার দেওয়ার মতো কেউ নাই। ও বান্দা, তবে তোমার দুনিয়ার জিন্দেগির আমল তোমাকে সেদিন আগাই দেবে। দুনিয়ার জিন্দেগির আমল তোমার বিছানা হবে, দুনিয়ার আমল নেক আমল, নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা, এগুলো তোমার জন্য সেদিন আলো হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটাই বলছেন, কবর না হয় 40,000 বছর থেকে কাটাই দিলাম, তারপরে তোমার জন্য 50,000 বছরের হাসরের মাঠ, সেখানে দাঁড়ায় থাকতে হবে। সেখানে তুমি কেমনে কিভাবে আল্লাহর কাছে জবাব দিবা? হাসরের মাঠে কবরের মধ্যে যেমন আল্লাহ 3টা প্রশ্ন করবে, আমরা জানি তো নাকি? তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কেমন ছিল, তোমার নবীর আদর্শ বলো। তারপরে হাসরের মাঠেও আল্লাহ 5টা প্রশ্ন করবে। সারা জীবন আমরা বয়ান শুনেছি কবরের প্রশ্নের জবাব, আজকে আমরা সংক্ষিপ্ত সময় শুনে যাব যে হাসরের মাঠে আল্লাহ কি জিজ্ঞেস করবে আর জবাবটা কি হবে। আর জবাব আমাদের কাছে আছে না নাই, প্রশ্নটা শুনলেই আপনারা বুঝবেন। প্রশ্ন দেখলেই তো বোঝা যায় এটা কমন না আনকমন, ঠিক কিনা? কথা কেনা ঠিক কিনা? তাইলে কবরের প্রশ্ন মোটামুটি আমাদের কমন, কারণ আমরা জানি আমাদের রব। জোরে বলেন কে, আর জোরে বলেন কে?
তারপরে আমরা জানি আমাদের দিন হলো ইসলাম। আমাদের দিন কি? জোরে বলেন কি? এই জায়গার মধ্যে একটু ভেজাল হয়ে যায়। আমাদের দিন ইসলাম, আদর্শ নবী, কিন্তু আমরা ওই আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে পাগল, পশ্চিমাদের আদর্শ নিয়ে পাগল, ভারতের আদর্শ নিয়ে পাগল, নেটোর আদর্শ নিয়ে পাগল। তাদের আইন কেমনে মারা যায়, তাদেরকে কেমনে সহযোগিতা করা যায়, তাদের গোলামি কেমনে করা যায়, আমরা এগুলো নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা, আমার আল্লাহ যে একটা আদর্শ দিয়েছে আমার নবীকে, সেই নবীর আদর্শ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। যদি থাকতো সেই নবীর আদর্শেই জীবন চলতো, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় নবীজির আদর্শ থাকার কথা ছিল। কিন্তু দেখা যায় ইতিপূর্বে আমরা যখন নবীজির আদর্শের কথা বলতাম তখন আমাদের মাহফিলগুলোতে বাধা দিত, ঠিক কিনা? এখন কি আছে? এখন বাধা দেওয়ার কেউ নাই। কারণ আমার আল্লাহ বলে, ও বন্ধু, যারাই তোমাকে নিভায় দিতে চাইবে সেখানেই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে আবার আমার ইসলামের আলো জ্বালায় দেয়। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, অনেকে আছে ক্ষমতার জোরে, অর্থের জোরে, চেয়ারের জোরে ইসলামের আলোকে তার গলা টিপে ধরার চেষ্টা করে। কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম, একদিন তার ক্ষমতা ফুরায় যাবে, একদিন চেয়ার হারাবে, একদিন অর্থ সম্পদ জ্বল যাবে। সেই দিন আমি আল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, সেদিন আবার আমি আমার আলো জ্বালায়া দিব। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তারপরে এই 5টি প্রশ্ন কি হবে, এই 5টি প্রশ্ন আমরা আজকে শুনে ইনশাল্লাহ বিদায় নিব। তারপরে যিনি আলোচনা করবেন তার আলোচনা শুনবেন। আপনারা রাজি আছেন তো? 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি জানায়া দেন, কবরের 3টা প্রশ্নের পরে আমি আল্লাহ সরাসরি তাদেরকে আরো 5টা প্রশ্ন করব। কয়টা? 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে একজন লোক চুল পরিমাণ নড়ার মতো জায়গা পাবে না। এমন কঠিন কণ্ঠ কাকীর্ণ হাসরের মাঠ। সেই দিন যারা এই জবাব দিতে পারবে না তাদের জন্য আমার আল্লাহ বলবে অপমান, তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য হলো অপমান, অপদস্থতা। তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে পাঠায় দেবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর যারা 5টা প্রশ্নের জবাব দিয়ে ফেলবে আমার আল্লাহ বলবে, তুমি সফল কাম, তুমি হলা মুমিন, তোমার দুনিয়া আর তোমার কথা, তোমার কাজ সব ঠিক ছিল। তুমি রাতের বেলা যেমন সকাল বেলা তেমন ছিলা। তুমি মানুষকে একটা বলে আর একটা করো নাই, তুমি মানুষকে ধোঁকা দাও নাই, তুমি মানুষের সঙ্গে প্রতারণা করো নাই। ও বান্দা আমার, যাও, তোমার জবাব ঠিক আছে। আমার আরশের নিচে দাঁড়াইয়া তারপরে আমার দয়া নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আহা, যেদিন এই কথাটা কেউ শুনবে, আল্লাহ যখন বলবে তুমি আমার মায়ার বান্দা ছিলা, তোমার সব ঠিক আছে, তুমি ওকে, তোমার হিসাব সহজ হয়ে যাবে। সেই দিন ওই কপালওয়ালা বান্দা কে হবে আমরা কেউ জানি না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, আমাকে ডরাইবি আর আমার ভয় করার পরে চিন্তা করবি কেমনে কবরে ভালো থাকবো, কেমনে হাসরে ভালো থাকবো, কেমনে জান্নাতে যাব। এই চিন্তা করলে বান্দা কখনো তুমি জান্নাতের পথ থেকে দূরে সরবা না। 1 নাম্বার প্রশ্ন হবে, ও বান্দা তোমার গোটা জিন্দেগি কোন পথে তুমি ব্যয় করেছো? বলেন, আমাদের যে জিন্দেগি, আমাদের যে হায়াত, এই হায়াতের হিসাব দিতে হবে নাকি হবে না? জোরে বলেন, হবে নাকি হবে না? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলেন আমিন। এই জন্য
সবসময় দোয়া করতে হবে, ও আল্লাহ জীবনের গুনাহ কোনো কম করি নাই, কত নামাজ যে বাদ দিয়েছি হিসাব নাই, কত মিথ্যা যে বলেছি হিসাব নাই। ও আল্লাহ যেদিন আপনি সারা জিন্দেগির হিসাব চাইবেন সেই দিন কেমনে হিসাব দিব, এই জন্য আমার নবী যার জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, সেই রাসূল পর্যন্ত দৈনিক আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ আপনি হাসরের ময়দানে আমার হিসাবকে দ্রুত করে দিয়েন, আমার হিসাবকে সহজ করে দিয়েন। ও বন্ধু, যদি আমার কথা বোঝেন বলেন, যে নবীর গুনাহ নাই সেই নবী যদি বলে, ও আল্লাহ আমার হিসাব সহজ করিয়েন, আপনার আমার অবস্থা কি হবে কারো জানা নাই, ঠিক কিনা? সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিয়েন। আমার নামাজের হিসাব চাইলে আল্লাহ আমি দিতে পারবো না, রোজার হিসাব চাইলে, এই যুবক, এই বন্ধু কোথায় যাও, যাইও না, যেখান থেকে উঠছো সেখানেই বসো। এই তুমি সাইডে বসছো কেন, যেখানে উঠছো আইও, হ্যাঁ সাইডে বসছে, ফিসলা খাইয়া নিচে তো দেখে হনার লেগে, এটা অন্য মাহফিল মনে করছে, যে আইসেন আল্লাহ লই আইছে, এখানে কোরআনের কথা হচ্ছে, আপনি কেমনে পিঠ দেখাইয়া যাবেন, এত বড় দুঃসাহস কেমনে করবে? যারা দাঁড়ায় আছো বসো না, দেখো না তোমার আল্লাহ কবুল করছেনি, বাইরে থাকলে তবু হইল না, আসো আসো। হ্যাঁ আপনারা যারা একটু সামনে জায়গা আছে একটু ফাঁকটা আপনারা ফিল আপ করে একটু বসেন, সামনে চলে আসেন, একটু সামনে আসেন, বাবা আমাদের অতিথি চলে আসছে, একটু সামনে আসেন প্লিজ, আসেন। আরে হেসরাই আইলে তো লঙ্গিটা ছিড়বো, কি তা করে না করে বুঝি না, উঠতে আইব, আসেন সামনে আসেন। ভাইয়ের আমার কষ্ট হচ্ছে নাকি, কারো খারাপ লেগেছে? সামনে যারা সামনের দিকে আসবেন সব আছে তো, কারণ আপনার জায়গাটাতে আরেকজন বসবে, সুতরাং আপনি আপনার ভাইকে জায়গা করে দিলেন, ও বসলে যত সওয়াব আপনারটাও সমান সওয়াব হবে, সুবহানাল্লাহ। তাহলে জায়গা দিতেন না তো, সামনে আসেন না কেন? আপনি হেসরাই তো মাটিতে গিয়ে পড়বেন, আপনি জায়গা থাকেন, পিছে যারা আছে আসেন, যথেষ্ট আলহামদুলিল্লাহ। এই কুলুবাড়িতে আমি এই পর্যন্ত 4টা মাহফিল করছি, কয়টা? 4টা। আর এই অত্র এলাকার মধ্যে এই বছর আমি সবচেয়ে বেশি এলাকায় মাহফিল দিয়েছি, কারণ আমি এলাকায় মাহফিল করি না, কারণ আমরা দেশের একটা প্রবাদ আছে, কুলুবাড়িতে আমাকে যে সম্মান ইজ্জত আপনারা করেছেন সারা জীবন এটা মনে থাকবে। আমি সব সময় আপনাদের জন্য দোয়া করব, কারণ আপনাদের ছাড়া আমার আর কোনো কিছু ভাবনা নাই, কারণ আমি মারা গেলে আপনারাই তো খবর শুনে, আজকে যেমন আসছেন বয়ান শুনতে, বয়ান শোনা না, আজকে যেন অংশগ্রহণ করতে এসেছেন, আপনারা আপনাদের ভালোবাসা দেখিয়েছেন, তো ঠিক একইভাবে আমি মারা গেলেও তো আমার জানাজার কাতারে দাঁড়াবেন, ঠিক কিনা? আপনাদের বাইরে তো আমার আর কেউ নাই, আছে কেউ? কথা বলেন, আছে নাকি? এটা হইলো আপনাদের প্রতি আমার ভালোবাসা। দেখেন নাই কিছুদিন আগে যিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, বেগম খালেদা জিয়া, আমি আবার ভুল করে আগে শেক লাগাইতাম না, আমি আবার জানি, কারণ আমরা কারো দালালি করি নাই, ঠিক কিনা বলেন? আমরা তার আপসহীনতার কথা সারা জীবন বলেছি, আগে রেকর্ডগুলো দেখবেন, কারণ যিনি এদেশের তরে তার স্বামী হারিয়েছে, তার এক সন্তান হারিয়েছে, বড় সন্তানের থেকে 18 বছর দূরে ছিল, সেই মহিষী নারীর বিদায়ে আলেম ওলামারা কেঁদেছে, ঠিক কিনা বলেন? আলেমরা তার লাশ কাঁদে নিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং সেই মহিষী নারীর জন্য আমরা দোয়া করব, যিনি এত ত্যাগ করার পরেও তিনি বলেছিলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি চাইলে তো বিদেশে থাকতে পারতেন, লন্ডনে চলে যেতে পারতেন, তিনি বললেন আমি কোথায় যাব, আমার তো এই দেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই, এই দেশ আর দেশের জনগণই আমার ঠিকানা, বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে, তার এই দেশের মাটিতেই রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করব। তারপরে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে এই দেশের মানুষের কল্যাণের কারণে আল্লাহ তাদেরকে নাজাতের ফয়সালা করে, বলেন আমিন। আমার বন্ধুরা, তাহলে কয়টা ইলম, কয়টা প্রশ্ন হবে? 1 নাম্বার প্রশ্ন হবে তোমার গোটা জিন্দেগির হিসাব, গোটা জিন্দেগিতে কি কি করেছেন, 1 নাম্বার প্রশ্নটা সবার শেষে বলবো। 2 নাম্বার প্রশ্ন হবে, ও আমার বান্দারা শোনো, ওয়াং শাবাবিহি ফিমা আবলা, তোমরা তোমাদের যৌবনকালটা কোন দিকে কাটাইছো? যুবকরা কান খাড়া করো, আমিও তোমার মতো যুবক, আমিও খেলাধুলা বাদ দিছি না, আমিও ফুটবল খেলেছি তোমাদের সাথেই, খেলছি না? আমি ক্রিকেট খেলেছি তোমাদের সাথে, আমি র্যাকেট ব্যাডমিন্টন খেলেছি তোমাদের সাথে, এখানে অনেকে আছো, কিন্তু বন্ধু আমার এই পথে আসার কারণে সম্মান বেড়েছে না কমেছে? তুমিও আলেম হইতে হবে এমন কোনো কথা নাই, তুমিও বক্তব্য দিতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু তোমার যৌবনের হিসাবটা দিতে হবে, তোমার যৌবনে নামাজ এড করে নিতে হবে, তোমার যৌবনে সততাকে এড করে নিতে হবে, তোমার যৌবনে এমন ভালো ভালো কাজ আনতে হবে। আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে তোমার যৌবনকাল কেমন কাটাইছ, অনেকে আছে যৌবনকালে জুয়া খেলে, আসেনি?
কথা কয় না আসেনি? যৌবনকালে শক্তির জোরে আরেকজনের মাথায় বাড়ি মারে, আসে না নাই? যৌবনকালে তার জীবনে যা চায়, তার কাছে একটা থিওরি হলো যে এই যৌবন পাইছি, আর পাই না না পাই, দুনিয়ায় আসছি আর কি আসবো নাকি, এই জন্য যা খুশি তা করে, আসে না নাই? যৌবনকালের হিসাব দিতে হবে। তারপরে আমার আল্লাহ তাআলা বলবে, ও পৃথিবীর মানুষ, তুমি কোন পথে ইনকাম করেছো? সেই ইনকামটা কি হালাল পথে করছো কিনা? সেই ইনকামটা কি হাড় ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে করছো কিনা? সেই ইনকামটা আল্লাহর উপর ভরসা রেখে করেছো কিনা? সেই ইনকামটা হালালভাবে করছো কিনা? না ডাকাতি করে কামাইছো, না চুরি করে কামাইছো, না সন্ত্রাসী করে কামাইছো, না চাঁদাবাজি করে কামাইছো? বলেন, এই হিসাব দিতে হবে নাকি হবে না? আসেনি আমাদের দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, হত্যা সব আছে। এগুলো করে করে যারা কামায়, ওই কামাইগুলো হালাল নাকি হারাম? জোরে বলেন, হালাল নাকি হারাম? ও বন্ধু, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোনোদিনও এক মুসলমান ক্ষমতার কারণে আরেক মুসলমানের কাছে টাকা চাইতো না। আমার টাকায় বাড়ি করব, আমার টাকায় সিমেন্ট কিনবো, আমার টাকায় রড কিনবো, আমার টাকায় জায়গা কিনবো, সেইখানে বিল্ডিং করব, পরিশ্রমও আমার, টাকাও আমার, সব আমার। কিন্তু 4-5 জন তো হুন্ডা নিয়ে আইসা পড়ছে, অমুকে পাঠাইছে 50,000 দে, এমন আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আমি আমার নগর পরে বলেছিলাম, যদি এইরকম চাঁদাবাজি, এইরকম সন্ত্রাসী কেউ করতে আসে, এদেরকে ধরে পিলারের সাথে বেঁধে রাখবা, ঠিক কিনা বলে? ঘুমাই গেছেন আপনারা? এটা কি হালাল নাকি হারাম? আল্লাহর নবী বলেছেন, যারা জুলুম করে তাদেরকেও বাঁচাবা, আর যারা মাজলুম তাদেরকেও বাঁচাবা। এর মানে হলো এই, আমরা তোমাকে চাঁদা দিব না, তোমাকে গুনাহ থেকে বাঁচাই দিলাম, ঠিক কিনা? আমরা তোমাকে কোনো অন্যায় পথে, মনে করেন এক লোক সুদে টাকা লাগাইছে, আর কি লাগাইছে? সুদের টাকা লাগাইছে। ওই টাকা মনে করেন আপনি আসল টাকা রেডি করছেন, কিন্তু সুদের যে লাভটা ওইটা রেডি করতে পারেন নাই। তারা আসল টাকা দিবেন, দেওয়ার পরে যদি না নেয়, আবার আসলটা আটকে রেখেন না, আবার পরে কইব বলে এবারে কি ফেস লাগাই দিয়ে গেছে, আমার আসলটাও দেয় না। তো আসল টাকা দিয়া এরপরে মনে করেন ভাই সাহেবের কাছে আইবেন, খোকন কাকা আছে এবার কাছে আইবেন, মিলন সাহেব আছে তার কাছে আইবেন, আইয়া করবেন বলে আমি দূরে দিতাম পারছি, আমি আর পারতাম না, অন আমার মারলেও পারে কাটলেও পারে। আসল টাকা যদি পায়, তারা দেখবেন সবাই মিলে হাতে বুঝাই দিব, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তারা যদি এই কাজটা করতে পারে, তাহলে সুদখোর সুদখানা থেকে বেঁচে গেল, আর ওই ব্যক্তি সুদ দিলে যে গুনাহ হইতো ওইটা থেকে বেঁচে গেল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা খারাপ লাগতেছে নাকি? বলেন, এই ইনকাম হালাল নাকি হারাম? তো আমাদেরকে আল্লাহ তাআলা 3 নাম্বার প্রশ্ন করবেন যে কোন পথে তুমি ইনকাম করেছো। বলেন, আমরা যদি হারাম পথে ইনকাম করি, প্রশ্নের জবাব দিতে পারবো? কথা বলা পারবো? সেদিন চুপ থাকতে হবে। তারপর আল্লাহ বলবে, ঠিক আছে, নেক্সট, পরবর্তী প্রশ্ন করবে যে ইনকামটা তুমি করেছো, এটা হালাল পথে হোক বা হারাম পথে হোক, সেটা তুমি কিভাবে ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন করবে, যতটুকু তুমি জেনেছিলে তো কতটুকু আমল করছো। এখন আপনারা আমার সাথে বলেন, যারা বেনামাজি, নামাজ পড়ে না, তারা কি নামাজ ফরজ এটা জানে না? কতগুলো জানে না? এই প্রশ্ন আল্লাহ সেদিন করবে যে তোমরা যতটুকু জেনেছো কতটুকু আমল করছো। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আমরা কতটুকু জানি, সে অনুযায়ী কতদূর আমল করছি। যদি আমল আর জানা ঠিক থাকে, তাহলে আপনার জবাবও ঠিক আছে, ঠিক কিনা বলেন? আর যদি ঠিক না থাকে, তাহলে আপনার আমল আর আপনার জানা দুটার যদি পার্থক্য থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য হাসরের মাঠে ভয়াবহ শাস্তির অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদেরকে সেই শাস্তি থেকে হেফাজত করুন, বলেন আমিন। একটা তাকবীর দেন, নারে তাকবীর। পিছের তারা ঘুমা। পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। ইসলাম দিন, ইসলাম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আচ্ছা, আপনারা কি খুশি না বেজার? আমার আলোচনা শেষ, কিন্তু আলোচনা আমারটা শেষ, কিন্তু আলোচনা পুরোপুরি শেষ না, আরো আছে না নাই? কতটা আছে না নাই? সবাই থাকবেন? কারা কারা থাকবেন দুটি হাত আল্লাহকে দেখেন। আরেকটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে
হচ্ছে আমরা আল্লাহকে ভয় পেতে হবে। আর আল্লাহকে ভয় পেলেই কেবল আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। আল্লাহকে ভয় পেলেই কেবল আপনি কবরের প্রশ্নের জবাব রেডি করতে পারবেন। আল্লাহকে ভয় করলেই কেবল আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টি প্রশ্নের জবাব দিতে পারবেন। 5টি প্রশ্ন কি ছিল? 1 নাম্বার পুরা জিন্দেগির হিসাব, 2 নাম্বার তোমার যৌবনকালের হিসাব। যুবক কান খাড়া করো, তোমার যৌবনকালের যত গুনাহ আছে, তুমি বৃদ্ধ হওয়ার পরে কোটি কোটি সিজদা দিলেও এই যৌবনকালের গুনার কারণে তুমি বিপদে পড়ে যাবা। 3 নাম্বার হচ্ছে আপনি কোন পথে ইনকাম করেছেন, 4 নাম্বার কোন পথে ব্যয় করেছেন, 5 নাম্বার হলো আপনি যতটুকু জেনেছেন জানা অনুপাতে কতটুকু আমল করেছেন। এই 5টা প্রশ্ন আমরা প্রয়োজন হলে আমি সব জায়গায় বলি, আমার বাড়ির দরজার জানালায় দরজার মধ্যে লিখে রাখবো। ঢোকার সময় দেখবো যে এই 5টা প্রশ্ন আল্লাহ করবে, কতটুকু সারাদিন আমার এই 5 প্রশ্নের সাথে আমার মিল গেল। তাহলে আমাদের মধ্যে কিছুটা তাসির আসবে, হেদায়েত আসবে, ঠিক কিনা বলেন? যারা পড়াশোনা করো, তোমাদের টেবিলের সামনে পরীক্ষার রুটিনটা যেভাবে লিখে রাখো, ঠিক এই 5টা প্রশ্নকে সুন্দর করে কালারিং পেন দিয়ে লিখে তোমার টেবিলের সামনে, বইয়ের সামনে লিখে রাখবা, যেন তুমি পড়তে গিয়ে বুঝতে পারো যে আমার সারাদিনের কাজ এই 5টা জবাবের সাথে মিলল কিনা। যারা রাজনীতি করে, আমি বলি আপনার অফিসের আপনার ঠিক মুখের বরাবর সামনে পিছনে যে ওয়ালটা, সেই ওয়ালে বড় করে লিখে রাখবেন, বা বড় করে আপনার পিছনে লিখে রাখবেন যে আল্লাহ তাআলা যে 5টা প্রশ্নের জবাব দিবে, সেই 5টা প্রশ্নের জবাব অনুযায়ী আপনি রাজনীতি করেন কিনা। আপনারা যারা ব্যবসা করেন, আপনার কেসের পিছনে লিখে রাখবেন যে এই 5টা প্রশ্ন আল্লাহ আমাকে করবে, আমার ব্যবসার মধ্যে নীতি আছে কিনা। কারণ ব্যবসার মধ্যে মাপে কম দিলে, ভেজাল করলে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। আপনি মাপে ইচ্ছা মতো কম দেন আর নামাজ পড়েন, বলেন আপনার এই নামাজ পড়ার পরেও মাপে কম দেওয়ার কারণে রব্বুল আলামিন বলছে তোর মাপে কমের কারণে, নামাজি রোজাদার হজ করার পরেও তোর এই মাপে কম দেওয়ার কারণে আমি তোকে ধ্বংস করে দিলাম। এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রত্যেকটা আইন সবসময় মানা সম্ভব যখন আপনি আল্লাহকে ভয় করবেন আর মনে করবেন যে আমার রব আমাকে 24 ঘন্টা অবলোকন করেন, 24 ঘন্টা দেখেন। কারণ মায়ের সামনে চাইলেও আপনি মোবাইলে খারাপ ছবি বের করতে পারেন না, ঠিক কিনা? তো মায়ের সামনে যেমন পারেন না, মায়ের মতো করে, বাবার মতো করে, আপনার প্রধান হেডমাস্টারের মতো করে যদি আল্লাহকেও একটু আপনার জেহেনে নিয়ে আসেন, আমার বিশ্বাস আমাদের তখন মোবাইলে, জবানে, চালচলনে, আচার আচরণে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, সমাজনীতিতে, ব্যক্তিনীতিতে, পরিবার নীতিতে, ইন্টারন্যাশনাল রিলেশনের নীতিতে, সব জায়গায় আমরা যখন কোনো অপরাধের পথ বেছে নিব, তখন যদি আমি মনে করি হারে আমার রব্বুল আলামিন আমাকে দেখতেছে, তখন আমরা মাকে দেখলে যেমন অপরাধ করি না, বাবাকে দেখলে যেমন অপরাধ করি না, বাবার দেখাটাকে অবলোকন করলে যেমন নিজেকে ভালো সাজার চেষ্টা করি, ঠিক তখনই যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে আল্লাহকে অনুধাবন করলে, আল্লাহকে যদি আপনি বুঝেন আর আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস যদি 24 ঘন্টা আপনার হৃদয়ে লালন করেন, তাহলে সব ধরনের পাপ থেকে বেঁচে থাকা সম্ভব নাকি সম্ভব না? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বাঁচায় দিক, কবুল করুক। আমি মির্জা ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছে দোয়া চাইবো। এখানে আমার মতো করে এই গ্রামে, এটা আমার বাবার গ্রাম, এখন হয়তো আমি নগরপাড়ে থাকি, কিন্তু এটাও আমার গ্রাম, ঠিক কিনা? এই গ্রামের সবাই আমাকে নিজেদের মনে করে, আমি তাদেরকে আলাদা মনে করি না। আমি আপনাদের থেকে এসেছি, আপনারাও আমার, আমরা সবাই মিলে এখানে যেমন আছি জান্নাতেও থাকতে চাই। আল্লাহ কবুল করুক। আমার আব্বা কবরস্থানে শুয়ে আছে, আমার আম্মা আছে, আর এছাড়া আমার মতো করে যাদের আব্বা নাই, সকলের বাবা, সকলের মায়ের জন্য আজকে দোয়া হবে, হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? এত বড় সুন্দর একটা পরিবেশে আমরা বসেছি। আল্লাহ তাআলা সব সময় এই পরিবেশগুলো করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগী বানাক, আমাদেরকে এই পরিবেশগুলো করার জন্য আত্মত্যাগী বানাক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।